নমস্কার বন্ধুরা, আজ শেয়ার করব দারুণ মুখরোচক একটি বেগুনের রেসিপি। বেগুন তো অনেকেই আপনারা অনেক রকমভাবে বানিয়ে খান, আর প্রত্যেক দিনের রেসিপির মধ্যে যদি এই রেসিপিটি একবার বানান, এটা কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। তাহলে চলুন রেসিপিটি শুরু করে নেওয়া যাক। এখানে বেগুনের রেসিপিটি বানানোর জন্য আমি দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়ে সেটাকে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। চাইলে এর থেকেও ছোটো টুকরো করে আপনারা কেটে নিতে পারেন। এখন এর মধ্যে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ, হাফ চামচ হলুদ আর হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এবার বেগুনটাকে বেশ ভালোভাবে কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে হবে। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকার অনুরোধ রইল। সম্পূর্ণ বেগুনটা মাখিয়ে রাখা হয়ে গেলে এটাকে 10 মিনিট রেস্টে রাখবো। এখন আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে টুকরো করে নেব। একটু ছোট কুচি করে কেটে নিলেই হবে। আপনারা আপনাদের পছন্দ মতন পেঁয়াজটাকে কুচিয়ে নেবেন। পুরনো বন্ধুদের আমার তরফ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজকের রেসিপিটা কিন্তু রুটি, পরোটা, লুচি এবং ভাত সব কিছুর সাথেই দুর্দান্ত লাগবে। সম্পূর্ণ পেঁয়াজটা কেটে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে আমি দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল, তবে এতটা তেল কিন্তু রেসিপিতে আমাদের লাগবে না। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এখন আমি দিচ্ছি যে বেগুনটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটা। একে একে প্রত্যেক কটা বেগুনকেই আমি দিয়ে দিলাম। বেগুনগুলোকে এবার উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিতে হবে। বেগুনগুলো এখন আমরা লালচে করে ভেজে নেব। একটু সময় নিয়ে বেগুনটাকে মিডিয়ামে করে ভেজে নিতে হবে, এতে বেগুনের রঙটা কিন্তু বেশ সুন্দর আসে। দেখুন বন্ধুরা, বেগুনগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে বেগুনগুলোকে তুলে নিচ্ছি। প্রায় সম্পূর্ণ বেগুনগুলো তুলে নেওয়া হয়ে গেলে যেই তেলটা থাকবে সেই তেলটাকে আমি হাতার সাহায্যে বেশ কিছুটা পরিমাণ তুলে নেব। দেখুন এখন একদম সামান্য একটু তেল আছে। এবার এই তেলেই আমি ফোড়নে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কালো জিরে। এখানে হাফ চামচ কালো জিরে ব্যবহার করেছি। আর দিয়েছি এখানে গোটা 8 কোয়া মতন রসুন। রসুনের কোয়াগুলো যেহেতু মিডিয়াম ছিল, এখানে 8 কোয়া ব্যবহার করেছি। এর থেকে ছোট হলে এর ডবল পরিমাণ ব্যবহার করবেন। এবার রসুনটাকে হালকা নাড়াচাড়া করে ভাজা করে নেব। রসুনের গায়ে যখন সামান্য একটু রং ধরতে শুরু করবে, তখন পেঁয়াজটা যে আমরা কুচিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা দিয়ে বেশ ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজ এবং রসুনটা সামান্য নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি দেব 3-4টে মতন কাঁচা লঙ্কা। অবশ্যই লঙ্কাটা ঝাল বুঝে ব্যবহার করবেন, কারণ এই রেসিপিটা একটু ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। 4টে লঙ্কা দিয়ে বেশ ভালোভাবে এটাকে আরও একবার নাড়াচাড়া করে নেব। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ। লবণটা একেবারেই ব্যবহার করলাম, আর যেহেতু বেগুন মাখানোর সময় লবণটা ব্যবহার করেছি, তাই হাফ চামচ লবণই কিন্তু এর জন্য যথেষ্ট। একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিচ্ছি এক গুচ্ছ ধনেপাতা। এখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিয়ে বেশ ভালোভাবে ধনেপাতাটাকে এর সাথে নাড়াচাড়া করে নিতে হবে। এতে ধনেপাতাটা যতটা তেলের সাথে ভাজা হবে তত কিন্তু এর টেস্টটা ভালো আসবে। 1 থেকে 2 মিনিট বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন ধনেপাতাগুলোর রঙটা বেশ খানিকটা চেঞ্জ হয়ে গেছে। তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এবার একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। এখন এই সম্পূর্ণ উপকরণটাকে আমরা ঠান্ডা করে একটা মিক্সির জারে নিয়ে বেশ স্মুথ একটা পেস্ট করে নেব। সম্পূর্ণ পেঁয়াজটা আমি নিয়ে এবার ঠান্ডা করতে দিলাম। এবার যে বেগুনগুলোকে ভেজে রেখেছিলাম সেটাকে আমি হাত দিয়ে ভেঙে দিচ্ছি। চাইলে আপনারা ম্যাশার দিয়েও এটা করে নিতে পারেন।
হাত দিয়ে করলে পরে একটু গোটাও থাকে বেগুনগুলো আর দেখতেও ভালো লাগে। চাইলে খোসাটা আপনারা বেগুনের ফেলে দিতে পারেন, তবে আমি কিন্তু পুরোটাই ব্যবহার করছি। সম্পূর্ণ বেগুনগুলোকে হাত দিয়ে একটু ভালোভাবে ভেঙে দিতে হবে। এখন বেগুনগুলোকে সরিয়ে রেখে কড়াইতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ তেল, যেই তেলটা আমরা তুলে রেখে দিয়েছিলাম। তেলটা দিয়ে নেওয়া হয়ে গেলে এখন পেঁয়াজ, রসুন এবং ধনেপাতার পেস্টটা করে নিয়েছি, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। এটা যদি কাঁচা ব্যবহার করা হয় তবে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই তেলের মধ্যে এটাকে সামান্য নাড়াচাড়া করে একটু ভাজা করে নিতে হবে। এখন 1 মিনিট মতন এটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে এটার মধ্যেকার যে জলটা আছে সেটাকে কিছুটা সময় নিয়ে শুকিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করতে করতে এর জলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে গেছে। এখন যে বেগুনটাকে রেখে দিয়েছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে নেওয়া হয়ে গেলে বেশ ভালোভাবে এটাকে একবার নাড়াচাড়া করে নেব। যতটা ভালোভাবে এটাকে নাড়াচাড়া করব এর কিন্তু টেস্টটা ভীষণ ভালো আসবে। এখন একদমই গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না, কমিয়ে নিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। 2 থেকে 3 মিনিট বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দেব একটি সিক্রেট উপকরণ। দিচ্ছি সামান্য পরিমাণ একটু ধনের গুঁড়ো, যা এই রেসিপির স্বাদকে একটা দ্বিগুণ মাত্রা এনে দেবে। এখন এটাকে বেশ ভালোভাবে আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন এটা কিন্তু কড়াইয়ের থেকে উঠে আসবে। যতক্ষণ না অবধি কড়াইয়ের থেকে উঠে আসছে ততক্ষণ অবধি কিন্তু এটা আমাদের নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে, নচেৎ তলায় কিন্তু ধরে যাবে। এখন দেখুন বন্ধুরা, ঠিক 2 মিনিট বাদে নাড়াচাড়া করতে করতে এটা রেডি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে একটা পাত্রে এবার আমি সার্ভ করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো। এতক্ষণ রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে।